ইসরায়েলে দ্বিতীয় দফায় প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলও এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর ভেরিফাইড এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, তারা ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ঠিক কোন সিরিজের ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে তা উল্লেখ করেনি। ইউএস এয়ারফোর্স জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি ২০২৩ সালে কংগ্রেসকে বলেছিলেন, ইরানের কাছে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা উৎক্ষেপণ বিন্দু থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হয়ে অধিবৃত্তাকার পথে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলে আঘাত হানা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে বিশ্লেষকেরা সিএনএনকে বলেছেন, ইরান শাহাব-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। অস্ট্রেলিয়া ভিত্তিক আর্মামেন্ট রিসার্চ সার্ভিসের গবেষণা সমন্বয়কারী প্যাট্রিক সেনফটের মতে, শাহাব-3 হল ইরানের সব মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিত্তি। অর্থাৎ এই সিরিজের উপর ভিত্তি করেই ইরান অন্যান্য মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। ২০০৩ সাল থেকে ইরানের সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত শাহাব-3 ৭৬০ থেকে ১,২০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। যে লক্ষ্যবস্তুকে টার্গেট করে শাহাব-3 ছোড়া হয় তার আশপাশের ১,০০০ ফুটের মধ্যেই তা আঘাত হানে। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় তেহরান ফাত্তাহ-1 নামক একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তেহরান ফাত্তাহ-1কে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। এই ফাত্তাহ-1 এর গতি শব্দের গতির ৫ গুণ, অর্থাৎ ঘন্টায় ৩,৮০০ মাইল বা ৬,১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তবে বিশ্লেষকেরা বলছেন, প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের উড্ডয়ন পথের একটা সময় হাইপারসনিক গতিতে পৌঁছায়, বিশেষ করে যখন সেগুলো লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে। উচ্চ গতি থাকার কারণে এগুলোকে গুলি করে ভূপাতিত করা কঠিন হয়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিঞ্জের মতে, ফাত্তাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, তবে এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি অতি দ্রুত সময়ে এর গতিপথ বদলাতে পারে, যার কারণে এটিকে শনাক্ত করে বাধা দেওয়া কঠিন হয়ে যায়।